হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। অ্যাকচুয়ালি আমি একটা জিনিসপত্র তোমাদেরকে বলছিলাম, কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটা হচ্ছে তারই থার্ড পার্ট। সেটা হচ্ছে আমি দেখতে পাবে তোমরা ফার্স্ট দুটো পার্ট যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য একটু বলে দিই। নিচের মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির বিছানার তলায় অনেক রকমের কাগজ থাকে, এবং সেটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে, আজকে কয়েক বছর ধরে, শত শত বছর ধরে। এই শত শত বছর কেন বলছি, কয়েক দশক ধরে, যাই হোক। তো সেই পার্ট আমি কিছু জিনিসপত্র খুঁজে পেয়েছি, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, কথাগুলো জড়িয়ে যাচ্ছি, কিছু মনে করো না প্লিজ। তো সেখান থেকে আরেকটা জিনিস, লাস্ট নট আ লিস্ট, এটা খুঁজে পেলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে পাণ্ডুলিপি বলা ভুল, স্ক্রিপ্ট, বড় খবর নাটকের। আমি যখন ছোটো ছিলাম আমি না খুব চোখ পাকিয়ে পাকিয়ে কবিতা বলতাম, জানো, চোখ পাকিয়ে পাকিয়ে কবিতা বলতাম, খুব ভালো এক্সপ্রেশন দিয়ে নাটক করতাম, মানে মেনলি শ্রুতি নাটকে, মানে মানে লাজবাব, যেখানেই যেতাম তোমার এক্সপ্রেশন এত ভালো কি করে হয়, মানে এত সুন্দরভাবে গ্রিপ করতাম। আজকালকার বাচ্চারা পারে না, আমি দেখেছি। তো আমি নিজের ঢাক পেটাচ্ছি না কিন্তু, প্লিজ এই কমেন্টগুলো সবাই কেউ করো না, কিন্তু সবাই করো না, সবাই করবেও না, আমার এতে কমেন্ট কেউ করেও না, যাই হোক। তো যেটা বড় খবর নাটকের একটা স্ক্রিপ্ট আমি খুঁজে পেলাম, এবং একদম লাস্ট কিছু লাইন তোমাদেরকে আমি একটু নাটকের প্রেক্ষিতটা বলি। মেনলি হচ্ছে দাঁড় আর পালের ঝগড়া নিয়ে নাটকটা তৈরি। দাঁড় আর পাল বলতে সমাজের উঁচু শ্রেণী নিচু শ্রেণীকে বোঝানো হয়েছে এই নাটকের মধ্যে দিয়ে, মানে এটাই হচ্ছে নাটকের মেন বিষয়বস্তু, যে দাঁড় যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে পাল চলবে কী করে। আর মেন যে দুজনের থেকে যারা উপকৃত হয় সেটা হচ্ছে মাঝি, দাঁড়, পাল। তেমনি আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা সুযোগ সুবিধাটা দুজনের থেকেই নেয়, কিন্তু কিন্তু দুজনকেই আর কি তোল্লাই দেবে, এরকম মানুষপত্র আমাদের আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর খুব সার্কাস্টিকভাবে এই বড় খবরের চরিত্রগুলো সাজিয়েছে, তারই নাট্যরূপ। লাস্টে কিছু লাইন আমি তোমাদেরকে শোনাচ্ছি, এই বড় নাটকটা তো আমি শোনাতে পারবো না, তো আমার লাস্টে খুব লাইনগুলো ভালো লাগে, খুব পছন্দের কিছু লাইন। ইতিহাসের গ্রন্থে আরও খুলবে নতুন পাতা, নতুন রাতের সূত্রে হবে নতুন জীবনগাথা। যে হোক রাজা, যে হোক মন্ত্রী, কেউ রবে না তারা, বইবে নদীর ধারা, জেলে ডিঙি চিরকালের নৌকা মহাজনী, উঠবে দাঁড়ের ধ্বনি, ছপ ছপ হে ও দাঁড় বাও ভাই ও, ছপ ছপ হে ও দাঁড় বাও হাই ও